আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের তৈরি করে দেখাবো এক সময়ের কনফেকশনারি এবং বেকারিগুলোতে খুব জনপ্রিয় একটি খাবার চিকেন ড্রামস্টিক। আমার মতো ছোটবেলায় যাদের এই খাবারটি খুব পছন্দের ছিল তারা আজকে রেসিপিটি দেখে অনেক খুশি হবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে দেবেন। আর এই রেসিপিটি আপনারা ঘরে থাকা সব উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আজকে আমি এই ড্রামস্টিকটি তৈরি করার জন্য নিয়েছি 5টি চিকেন ড্রামস্টিক, বাংলায় যেটাকে বলে মুরগির রান। এই ড্রামস্টিকগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে এতে ড্রামস্টিকগুলো দিয়ে 4টা লবঙ্গ দিয়ে দিলাম, আর দেব একটা তেজপাতা। এটাকে আমি ছিঁড়ে ছোট ছোট টুকরা করে দিয়ে দিব এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, আর দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন এটাকে একটু নেড়ে মিশিয়ে বয়েল করতে বসিয়ে দিব। আমি এই চিকেন ড্রামস্টিকগুলো 10 থেকে 15 মিনিট ভালো করে বয়েল করে নেব। যখন একদম প্রপারলি সিদ্ধ হয়ে যাবে তখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পানি থেকে তুলে নেব। এখন ড্রামস্টিকগুলো একটু ঠান্ডা করে এখন মাংস ছাড়িয়ে নেব। সবগুলো ড্রামস্টিক থেকে ভালো করে মাংসগুলো ছাড়িয়ে হাড়গুলো আলাদা একটা সাইডে রেখে দেব। এখন চিকেনগুলো আপনি যতটুকু ছোট করে ইচ্ছে চপ করে নিতে পারেন। তো আমি এই তো চপ করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইদিকে আমি ছোট সাইজের 5টা আলু সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই আলুটাকে একটা ভেজিটেবল কাটারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নেব। তো এই তো দেখুন আমি কিভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো আলু কাটারের সাহায্যে ম্যাশ করে নিব। এই তো আমার দেখুন কতটা সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। তো সবগুলো আলু যখন ম্যাশ করা হয়ে যাবে তখন আমি একটা মিক্সিং বলে তুলে নিলাম। এখন এর মধ্যে চপ করে রাখা সমস্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়া হলে এই চিকেন এবং আলুর মধ্যে যে মশলাটা আমি ইউজ করব সেই মশলাটা এখন আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা পাত্রে 2 চা চামচ পরিমাণে তেলে রাখা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি 1 চা চামচ পরিমাণে টালা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। টেস্টিং সল্টের কারণে টেস্টটা একদম বাহিরের মতোই হয়। তো আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন সমস্ত মশলাগুলো চিকেন আর আলুর উপরে ছিটিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, আর দিব 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। ঘিটা অবশ্যই আপনারা দেওয়ার ট্রাই করবেন। তো সবগুলো উপকরণ আমি এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে আমি এখন একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো এর জন্য আমি নিয়েছি 1.5 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ বেসন। এই ব্যাটারের জন্য আর লাগবে সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। এটাকে মিশিয়ে এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা একেবারে ঘন বা একেবারে পাতলা হবে না। তো এই ব্যাটারটা আমি ভালো করে মিক্স করে নিব যেন কোনো প্রকার দানা দানা না থাকে। এই তো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ড্রামস্টিকটা তৈরি করে নেব। তো আমি ফার্স্টে কিছু পরিমাণের আলু আর চিকেনের পুরটা নিয়েছি। এখন একটা হাঁড়ির ভিতরে
সুন্দরভাবে দিয়ে দেখুন কিভাবে আমি একটা ড্রামস্টিক তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো ড্রামস্টিক তৈরি করে নিব। তো আসলে এটা বলার চাইতে আপনারা দেখে নিলেই বুঝে যাবেন আসলে আমি কিভাবে করে নিচ্ছি। সো আমি এইভাবে সবগুলো ড্রামস্টিক তৈরি করে নিলাম। এখন এটাকে আমি কোট করে নেব। তো কোট করার জন্য আমি নিয়েছি ব্রেড ক্রাম। তো এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাতে ভালো করে গড়িয়ে ব্রেড ক্রামের উপর দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামটাকে সুন্দরভাবে চেপে চেপে, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি চেপে চেপে ড্রামস্টিকটা ব্রেড ক্রামের সাথে কোট করে নিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে বলে রাখছি আপনারা চাইলে এই বেসন আর ময়দার বদলে দুধ আর ডিমও ইউজ করতে পারেন। দুধ আর ডিমের মিশ্রণও একইভাবে ডুবিয়ে দেন ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিতে পারেন। তো দুইটাই অপশন আছে, আপনাদের যেটা ভালো লাগবে করে নেবেন। তো আজকে আমি বেসন আর ময়দার একটা ব্যাটার দিয়েই সবগুলো ড্রামস্টিক তৈরি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো ড্রামস্টিক তৈরি হয়ে গিয়েছে। এখন এই ড্রামস্টিকের সাথে ব্রেড ক্রামগুলো সেট হওয়ার জন্য আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপর ভেজে নিব। আপনারা অবশ্যই এটা সেট হওয়ার জন্য মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিবেন। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি ড্রামস্টিকগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে একসাথে বেশি দেওয়ার চেষ্টা করবেন না, 2টা কি 3টা ড্রামস্টিক তেলে দিয়ে মিডিয়াম আঁচে সুন্দরভাবে ভেজে নিতে হবে। সব থেকে ভালো হয় ডুবো তেলে ড্রামস্টিকগুলো ভেজে নিলে। তো ড্রামস্টিকগুলো খুব সাবধানে ভেজে নিতে হবে যেন ভেঙে না যায়। তো এই তো দেখুন আমার ড্রামস্টিক ভাজা হয়ে গিয়েছে, আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তো এই তো আমার ড্রামস্টিক তৈরি হয়ে গেল। এটা খেতে অসম্ভব মজার হয়। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।